বন্ধুরা, দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের নগদ লেনদেন করতে গিয়ে বা ব্যাংকিং ট্রানজাকশন করতে গিয়ে অনেক সময় আমাদের কার্ড পেমেন্ট করতে হয় বা চেক পেমেন্ট করতে হয়। তো আমরা তখন দেখি যে আমাদেরকে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে হয় বা মোবাইলের ক্ষেত্রেও বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমাদেরকে নিজেদের এটিএম কার্ড সংক্রান্ত বা আমাদের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো দিতে হচ্ছে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের এব্রিভিয়েশন বা টার্মিনোলজি শুনতে বা দেখতে পাই। আজকের এই ভিডিওতে সেরকমই কিছু অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন বা নগদ ট্রানজ্যাকশন সংক্রান্ত যে সমস্ত এব্রিভিয়েশনস বা টার্মসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটির দ্বারা তোমরা প্রত্যেকে উপকৃত হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বাকিদের সঙ্গে শেয়ার করো। এই টার্মিনোলজিগুলো সম্পর্কে জানা আমাদের প্রত্যেকেরই ভীষণই জরুরি, কারণ এগুলো আমাদের ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। আমরা প্রত্যেকে বিভিন্ন সময় কেনাকাটা বা ট্রানজ্যাকশন লেনদেন করে চলেছি। সো লেটস বিগিন দ্য ভিডিও। Digital banking related terms, and this video is going to be very helpful for each one of you, trust me. So let's begin. যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ডিজিটাল ব্যাংকিং রিলেটেড টার্মস, মূলত ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে, অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে এই টার্মিনোলজি বা এই টার্মস গুলো প্রায় আমাদের সামনে আসে। তো আজকে আমরা জেনে নিচ্ছি এগুলোর অর্থ ডিটেইলসে যতটা সম্ভব। তো আশা করি আমাদের মধ্যে প্রায় অনেকেই আছেন বা আমরা আছি যারা আইএফএসসি এই টার্মটা অবশ্যই শুনেছি। আমরা জানি যে আজকের দিনে এরকম লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না যার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই। প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এক বা একাধিক। তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই আইএফএসসি এই টার্মটা শুনি বা আইএফএসসি এই অ্যাব্রিভিয়েশনটা শুনি। এটার অর্থটা আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার এবং এটা কেন করা হয়েছে। IFSC means Indian Financial System Code. Indian Financial System Code. আজ থেকে বন্ধুরা তোমরা IFSC এটার ফুল ফর্ম মনে রাখবে। IFSC stands for Indian Financial System Code. এটা কি? এটা করা হয়েছে জানো, প্রত্যেকটি ব্যাংককে তার বিভিন্ন ব্রাঞ্চগুলোকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়। আমরা জানি যে যবে থেকে কোর ব্যাংকিং সিস্টেম ইনিশিয়েট করা হয়েছিল তার মাধ্যমে সমগ্র দেশ ব্যাপী সমস্ত ব্যাংকগুলোকে ইন্টারলিঙ্ক করা হয়েছে এবং অনলাইনে সমস্ত ব্যাংক এবং তাদের ব্রাঞ্চগুলোকে যেন আলাদাভাবে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, এরকমই একটা উদ্যোগ নিয়ে আইএফএসসি এই টেকনোলজিটাকে বা এই ইনিশিয়েটিভটাকে নেওয়া হয়েছিল। মুভিং অন টু দ্য নেক্সট এব্রিভিয়েশন, সেটা হলো MICR। আমরা যদি আমাদের ব্যাংকের যে পাসবুক বা অ্যাকাউন্ট বই সেটা যদি আমরা প্রথম পৃষ্ঠাটা উল্টাই তাহলে আমরা দেখব সেখানে আইএফএসসি এবং MICR কোড কিন্তু উল্লেখ করা রয়েছে। তো MICR এটা পুরো কথা হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এই বিভিন্ন ইনফরমেশন গুলো অবশ্যই তোমাদের কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার জন্য অবশ্যই লাগবে। পাশাপাশি এগুলো যেহেতু আমরা সবসময় ব্যবহার করছি তাহলে আমাদের এগুলো বেসিক বা নলেজটুকু থাকা দরকার বলে আমি মনে করি, সেই জন্য ভিডিওটি করা। MICR stands for Magnetic Ink Character Recognition for ECS, তার মানে ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম। তার মানে যখন আমরা কোনো একটা চেক বা কোনো একটা অর্ডার বা অনলাইনে কোনো ট্রানজ্যাকশন করছি, আমি একটা ডেবিট কার্ডের মাধ্যমে ধরো যে কিছু একটা কিনলাম এবং পেমেন্ট করছি, সেটা কেনার পরে ডেবিট কার্ডের মাধ্যমে আমি যখন পেমেন্ট করবো বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো, তখন আমার সেই ডেবিট বা ক্রেডিট কার্ডটা কিন্তু আমার ব্যাংকের সঙ্গে লিংক থাকবে। তখন আমি একজন বায়ার এবং যে সেলারের ঘরে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা হচ্ছে। তাহলে আমি এই যে পেমেন্টটাকে ক্লিয়ার করছি, মানে আমি পরিশোধ করছি অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক্যালি, তাহলে ইলেকট্রনিক্যালি ক্লিয়ারিং সিস্টেম এটাকে এনেবল করার জন্য MICR এই কোডটি ভীষণভাবে হেল্পফুল। এনিওয়েজ, মুভিং অন টু দ্য নেক্সট abbreviation, that is IMPS, Immediate Payment Service. IMPS stands for Immediate Payment Service. Immediate Payment Service এর উদাহরণ আমাদের সামনে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। Whenever we are buying something online and we are paying through debit card, that's an example of IMPS. বা QR কোড স্ক্যান করে যখন আমরা কোনো কিছু দাম দিচ্ছি বা রেস্টুরেন্টে যাচ্ছি, দোকানে যাচ্ছি, প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউপিআই রয়েছে এবং তারা একটা কিউআর স্ক্যান কোড তারা অ্যাসাইন করে দেয় বিভিন্ন শপ বা দোকানদারকে বা শপকিপারকে বা বিভিন্ন শপিং মলকে, এবং সেখানে আমরা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমাদের পেমেন্ট করি। তাহলে সেটাও কিন্তু একটা দ্যাটস অলসো অ্যান এক্সাম্পল অফ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস।
আমরা বরং বলতে পারি যে যখন ডেবিট কার্ডের মাধ্যমে আমরা সিভিভি বা কার্ড নাম্বার, কার্ড হোল্ডার্স নেম এগুলো দিয়ে ট্রানজ্যাকশন করি তখন পেমেন্টটা হতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন আমরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে whenever we do the payment gets completed in almost no time, খুব কম সময়ের মধ্যে কিন্তু পেমেন্টটা হয়ে যায়। তাহলে IMPS stands for immediate payment service। আমরা প্রতিনিয়ত এগুলো পড়ে চলেছি, so I think that we should know the fundamental things about these terminologies and abbreviations। Okay, moving on to the next abbreviation, that is RTGS। RTGS আমরা নিশ্চয়ই শুনে থাকবো বা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে ব্যাংকে আমরা দেখেছি অনেকে RTGS করে, RTGS ফর্ম ফিল আপ করতে হয়। সো RTGS স্ট্যান্ডস ফর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, তোমাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, ব্যাংকিং বা অন্যান্য সেখানে জেনারেল নলেজের ক্ষেত্রে, এভ্রিভিয়েশনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতেই পারে। এনিওয়েজ, তো RTGS stands for real time gross settlement। Real time gross settlement, that is the full form of the abbreviation RTGS। Anyways, the next terminology or abbreviation is IMT। IMT means instant money transfer। Instant money transfer, যখন আমরা এখন জানি যে আমরা সহজেই এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি, আমরা আমাদের বন্ধুকে টাকা ট্রান্সফার করতে পারি, আমরা আমাদের প্রিয়জনদের টাকা ট্রান্সফার করতে পারি। এটা মূলত এখন বর্তমানে হোয়াটসঅ্যাপের সঙ্গে এই ফিচারটা অ্যাড হয়েছে, বা আরো যে সমস্ত পেটিএম, গুগল পে, এই সমস্ত যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে ডিজিটাল ব্যাংকিং পেমেন্ট করার জন্য, সেখানে কিন্তু আমরা এই প্রসেসটা বা এই পদ্ধতিটা ব্যবহার করছি, IMT, ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার। So instant money transfer stands for instant money transfer is the explanation of IMT, this abbreviation। তাহলে IMT এর ফুল ফর্ম হচ্ছে instant money transfer। Okay, moving on to a very important and significant abbreviation, that is CVV। CVV, আমরা যদি আমাদের যে ডেবিট কার্ড, সেই ডেবিট কার্ডের উল্টো দিকে দেখি তাহলে দেখবো সেখানে কিন্তু ম্যাগনেটিক স্ট্রিপ একটা থাকে কালো রঙের, ব্ল্যাক কালারের, তার নিচে তিনটি সংখ্যা লেখা থাকে, এর সাদা অংশের পরে মাত্র তিনটি সংখ্যা, সেটাকে বলা হয় সিভিভি। যে কোনো ডেবিট কার্ডে আমরা সিভিভি দেখতে পাবো। সিভিভি ইজ ভেরি সিগনিফিক্যান্ট। কেন? কারণ এই সিভিভি এর ফুল ফর্ম হচ্ছে কার্ড ভেরিফিকেশন ভ্যালু। প্রত্যেকটি ডেবিট কার্ডের সিভিভি কিন্তু ইউনিক, এবং এখানে আমি স্টার মার্ক দিয়েছি কারণটা হলো আমরা সাধারণত জানি যে আমাদেরকে নিজেদের যেটা পিন সেটা কারোর সঙ্গে শেয়ার করা উচিত না। উই জেনারেলি থিংক দ্যাট উই শুড নট শেয়ার দ্য পিন উইথ আদার্স। কিন্তু আমরা এটা হয়তো অনেকেই জানি না যে পিন এর পাশাপাশি এটিএম বা ডেবিট কার্ডের যে পিন সেটার পাশাপাশি আমাদের কিন্তু সিভিভি, যেটা কার্ড ভেরিফিকেশন ভ্যালু, এই সিভিভি নাম্বারটা কিন্তু আমাদের কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। অনলাইন ট্রানজাকশন করার সময় আমাদের সিভিভি দিতে হয়, কিন্তু আমাদের দেখে শুনে সেটা দিতে হবে যে আমি কোন ধরনের প্ল্যাটফর্মে আমি কেনাকাটা করছি, বা সেখানে দেওয়াটা কতটা সঠিক, বা তার কোনো অপব্যবহার বা মিস ইউজ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তাহলে এখন থেকে পিন নাম্বারের ক্ষেত্রে আমরা যেমন কনফিডেন্সিয়াল করে রাখি, একইভাবে আমাদের কিন্তু we need to be very careful about uploading the CVV number in case of online transaction। So CVV stands for card verification value। তাহলে CVV ইনপুট করার ক্ষেত্রেও কিন্তু আমাদের we need to be careful about it। পরবর্তীতে আমি একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো যেখানে I will talk about the differences in between a debit card and a credit card। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি, এবং আমাদের শুড উই হ্যাভ আ ক্রেডিট কার্ড অর নট, এক্সেট্রা এক্সেট্রা। এনিওয়েজ, পরবর্তী এব্রিভিয়েশন যেটা আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি, উই মাস্ট অল হ্যাভ হার্ড দিস, দ্যাট ইজ কেওয়াইসি। কেওয়াইসি, আপনি যদি ব্যাংকে যান দীর্ঘদিন ধরে সেই পার্টিকুলার পাসবুক থেকে বা অ্যাকাউন্ট বই থেকে আপনার যদি কোনো ট্রানজাকশন না হয়ে থাকে ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস অর ইয়ার্স, তাহলে জেনারেলি দে আস্ক ইউ টু ফিল আ কেওয়াইসি ফর্ম। তো এই কেওয়াইসি ফর্মটা কি? কেওয়াইসি এই ফর্মটা বা এটা করার ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল by the RBI, Reserve Bank of India। Reserve Bank of India, in order to make a proper identification of the customers, asked the banks to do KYC। যেন প্রত্যেকটা কাস্টমারকে প্রতিটি ব্যাংক তার নিজস্ব কাস্টমারকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে এবং
কোন রকম আর্থিক তছরূপ বা ফ্রড যেন না হয়, তার মানে যিনি ব্যাংকে যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার সঙ্গে যেন কোনো আর্থিক প্রতারণা না হয়, তো এই সমস্ত বিষয়গুলো এনশিওর করার জন্য, কাস্টমারকে সঠিকভাবে জানার জন্য ব্যাংকের তরফ থেকে কেওয়াইসির এই উদ্যোগটা নেওয়া হয়েছিল আরবিআই এর দ্বারা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো কেওয়াইসি স্ট্যান্ডস ফর নো ইয়োর কাস্টমার। Know your customer. It was initiated by RBI, Reserve Bank of India, for proper identification and verification of the customer to avoid any kind of frauds and misleading আর অন্যান্য বিষয়। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হবে। আমি এই চ্যানেলে ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, গ্রামার ওরিয়েন্টেড এবং আদার স্পেশাল যে সমস্ত টপিকগুলো রয়েছে বা নেসেসারি টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। I'm requesting you to please subscribe the video and share with your friends. Thank you so much. Thanks for watching.